आगे जिसका नहीं है कोई सानी वो रसूल सल्लल्लाहु आगे जिसका नहीं है कोई सानी वो रसूल दीन फितरत पर है जिसकी हुक्मरानी वो रसूल जिसका हर तहवर है हुक्म आसमानी वो रसूल मौत को जिसने बनाया जिंदगानी वो रसूल मौत को जिसने बनाया जिंदगानी वो रसूल सल्लल्लाहु 70 জন কাফির মুসলমানদের হাতে বদরের যুদ্ধে অ্যারেস্ট হওয়ার পরে তখন কোনো কারাগার নাই টর্চার সেল নাই আয়না ঘর নাই নবী এক একজন সাহাবী কি ওই এক একজন কাফেরের নেতা জিম্মায় দিয়ে দিলেন যতদিন পরবর্তী নির্দেশ না আসবে ততদিন এই লোকটা তোমার ঘরে তোমার হেফাজতে থাকবে বুখারী শরীফের হাদিস এক অমুসলিম কাফের বদরের যুদ্ধে অ্যারেস্ট হয়েছে আমাকে যার হাতে দেওয়া হলো সে ছিল আর্থিকভাবে খুব অসচ্ছল গরিব আমি মনে করছি খাইছে এই দুর্বল একটা ঘোড়ার উপরে আমরা দুইজন তো একসাথে সওয়ার হতে পারবো না আমার কপাল খাইছে এই লোকটা ঘোড়ার উপরে সওয়ার হবে আর আমাকে লাগাম ধরে ধরে টাইনা টাইনা বদর থেকে মদিনায় নিয়ে যাওয়া লাগবে কথা বুঝেন নাই বুঝছেন কারণ আমি তো আসামি অপরাধী তার দৃষ্টিতে আমি অনেক ছোট এখন সে আমাকে যা ইচ্ছা তা বলতে পারবে আমি তা করতে বাধ্য ঠিক কি না তা আমার এই মিয়া পিঠের উপরে চড়বে আর আমার টানি টানে বদর থেকে মদিনা নিয়ে যেতে হবে কিন্তু দেখলাম না রাসূলুল্লাহর সাহাবী রাহমাতাল লিল আলামিনের হাতে গড়া ছাত্র বিশ্ব উদারতার মূর্ত প্রতীক আল্লাহু আকবার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবতাবাদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করলেন এমন কিছু ছাত্র বানাইলেন যে ছাত্র আমার মতো একজন অপরাধীকে ঘোড়ার পিঠে সওয়ার করাইয়া নিজে সাহাবী লাগাম ধরে টাইনা টাইনা বদর থেকে মদিনায় নিয়ে গেছে আরো বড় করে বলো আপনারা জানেন আবু গ্রাইব কারাগারে মুসলমানদের উপরে কি নির্যাতন হয়েছে এই ফিলিস্তিনে এখনো পর্যন্ত প্রতিনিয়ত মুসলিম মা বোন শিশু এদের কি নির্যাতন চলতেছে স্টিমরোলার চলে আপনারা জানেন এগুলা বলার দরকার নেই এগুলা একদম দিবালোকের মতো স্পষ্ট এই পার্শ্ববর্তী আমাদের কি বলে যে আরাকানে কাশ্মীরে চেচনিয়ায় হারজেগোভিনায় ইরাকে বলেন না আফগানিস্তানে সিরিয়ায় বাগদাদে সব জায়গার মধ্যে ঠিক কিনা আর এই জায়গার মধ্যে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নিজে পায়ে লাগাম ধরে ধরে টানতেছে অপরাধীকে পিঠে বসাইছে আল্লাহু আকবার বলবেন ঘরে গিয়ে বিবিকে ডাক দিয়ে বলে বিবি খাবার কি আছে বলো আজকে আমার ঘরে নবীজির মেহমান এসেছে আমার ধর্মের আমার মতের না হতে পারে কিন্তু সে আমার মেহমান নবীজি বলেছেন মেহমানকে যত উপযুক্ত সম্মান দেখাইতে হবে বিবি বলে স্বামী আপনি ঘরে ছিলেন না কয়েক টুকরা গোশত আর কয়েকটা রুটি আছে আর শুকনা শুকনা কিছু খেজুর আছে এছাড়া আর কিচ্ছু নেই বিবি ডাক দিয়ে বলে আপনি না থাকার কারণে আমরা বাজার সাজার করতে পারি নাই নবীর সাহাবী বলে অসুবিধা নাই
শুকনা খেজুর তুমি আমি খাইয়া রাত কাটাবো। আল্লাহর নবী এই মেহমানকে রুটি আর গোশত দিয়ে দাও। নরম বিছনায় কাফেরকে শোয়াইল, শক্ত বিছনায় নিজেরা শোইল। সকালবেলা উঠে ওই কাফের বলে, ও নবীর সাহাবী, অপরাধের বিচার যা হওয়ার আছে পরে হবে। এই আদর্শ, এই আখলাক তুমি কার কাছ থেকে শিখেছ? এই বিপ্লবের শিক্ষককে, তার কাছে আমারে নিয়ে যাও। বিশ্ব নবীর দরবারে নিয়ে যাওয়া হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনার ছাত্ররা আদর্শ চরিত্র এত উন্নত হয়, না জানি আপনার চরিত্র কত উন্নত। আমি একজন ভিন্ন ধর্ম অবলম্বী, আমি একজন জিহাদের ময়দান থেকে আল্লাহু আকবার অ্যারেস্ট হওয়া বন্দী, কিন্তু এই বন্দির সাথে কেমন আচরণ করলো? নিজে লাগাম ধরে ধরে টেনেছে। আল্লাহ বদর থেকে মদিনা পর্যন্ত পায়ে হেঁটে আসছে, আমাকে ঘোড়ার পিঠের উপরে সওয়ার করাইয়া নিয়ে আসছে। রুটি আর গোশত আমারে খাইতে দিচ্ছি, শুকনা খেজুর গুলো তারা খেয়ে রাত কাটাইছে। নরম বিছনায় আমারে শুইতে দিল, শক্ত বিছনায় তারা শুইল। হুজুর, আপনার ছাত্রের আদর্শ আর চরিত্র, মহানুভবতা, উদারতা যদি এত বড় হয়, না জানি আপনার উদারতা কত বড়, আপনি কত মানবতার মহাসমুদ্র। আর বলা লাগবে না, হাতটা বের করে দেন, কালমা পড়ায়া মুসলমান বানায়া নেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পুরুষ দেখেছে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনকিলাব, নবীজির চারিত্রিক আল্লাহু আকবারের বিপ্লব দেখেছে। আল্লাহ পাক বলেন, জাহেল যারা ছিল আলেম হয়ে গেল, জালেম যারা ছিল হিসাবগার হয়ে গেল, যারা গাসেব ডাকু ছিল তারা সম্পদের আমানতদার হয়ে গেল, যারা ইজ্জতের লুটেরা ছিল তারা নাগরিকদের সম্ভ্রমের পাহারাদার হয়ে গেল, যারা মানবতার জন্য নাম অর্থাৎ মানবতার জম ছিল তারা হয়ে গেল মানবতার আল্লাহু আকবার ফখরে ইনসানিয়ত, মানবতার গৌরব। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বৈশিষ্ট্য, যেগুলোর বিনিময়ে তিনি এই চারিত্রিক উৎকর্ষতা, সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ মাকাম আল্লাহ পাক দান করেছেন। তার মধ্যে একটা হলো, নবীজি কারোর সাথে বৈষম্যমূলক আচরণ করেন না। সুবহানাল্লাহ বলেন, আরো বড় করে বলেন। নবীজি কি করেছেন? সমতা, বরাবরি, মুসাওয়াত। আল্লাহ রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم الناس كلهم بنو آدم وآدم خلق من تراب। সমস্ত মানুষ আদমের সন্তান, আদমকে মাটির থেকে বানাইছে। মাটির মধ্যে যেমন তারতম্য নেই, মানুষ হিসাবে মানবিক দৃষ্টিতে সবাই এক সমান, কোনো বৈষম্য নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে অমুসলিমদের অধিকার, নারী অধিকার, শিশু অধিকার, কথা বলেন না, বন্দী অধিকার, সংখ্যালঘুর অধিকার, স্বামী হয়ে থাকলে বিবি, বিবি হয়ে থাকলে স্বামী, ওস্তাদ হয়ে থাকলে সাগরিদ, সাগরিদ হয়ে থাকলে ওস্তাদ, পীর হলে মুরিদ, মুরিদ হলে পীর, শাসক হলে জনগণ, জনগণ হলে শাসক। এই সব অধিকারগুলো যথাযথভাবে পৌঁছে দেওয়া আল্লাহ রাসূলের পক্ষে সম্ভব হয়েছে। রাহমাতাল লিল আলামিন। আপনারা অবাক হবেন, মদিনা মুনাওয়ারায় ইসলামী স্টেট কায়েম হলো, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একটা ভালো দরজা নাই, জানালা নাই, সাত মাথার লগে লাগে, খেজুর পাতার ছাউনি। এই অবস্থায় মদিনায় ইসলামী খেলাফত চলতেছে। আল্লাহু আকবার। আর আমাদের দেশের এই দুর্নীতিবাজেরা
এ সাথী নেতা এই শিকি নেতা হইয়া কোটি কোটি টাকার বেগম পাড়ায় বাড়ি করে, হাজার কোটি টাকার মালিক হয়। কথা বলেন, মদিনায় আল্লাহ রাসূলের একটা ঘর নেই, জানালা নেই, ছাদের লগে মাথা লাগে। কিসের রেস্ট হাউস, কিসের গেস্ট হাউস, কিসের সার্কিট হাউস, কিসের ডাক বাংলো, কিচ্ছু নেই। মদিনায় ইসলামী শাসন চলতেছে। 317 প্রতিনিধি দল, সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল মদিনায় ইসলামী রাষ্ট্র দেখবার জন্য আসছে। তার মধ্যে 40 জন ক্যাথলিক। আয়েশা আল্লাহর নবীকে খবর দিল। নবীজি সাহাবীকে বললেন, যিনি খবর নিয়ে আসলেন, যারা আমার মেহমান তারা অমুসলিম হইতে পারে, কিন্তু আমার দেশে যেহেতু তারা পরিদর্শন করতে আসছে, তারা আমার মেহমান, তাদেরকে ভালো জায়গায় বসতে দাও। এক সাহাবী বললেন, হুজুর খেজুর বাগানে মোটামুটি জায়গা পরিষ্কার আছে, ওখানে বসতে দিই। হুজুর বললেন, না, আরো ভালো জায়গা দেখো। হুজুর পাহাড়ের নিচে মোটামুটি এত বেশি রোদের তাপও নাই, ছায়াদার, বসার পরিবেশ ভালো, ওখানে বসতে দিই। না, আরো ভালো জায়গা দেখো। এক সাহাবীকে, হুজুর আপনার এখানে না কোনো ডাক বাংলো আছে, না কোনো রেস্ট হাউস, না গেস্ট হাউস, না সার্কিট হাউস, না অতিথি ভবন, না গণভবন, আর এর চাইতে ভালো জায়গা পাইবো কোথায় বলে? নবী বললেন, বেলালকে ডাকো। হযরত বেলাল আসলেন। এ বেলাল, এরা আমার মেহমান, মদিনার মসজিদের তালা খুলে এদেরকে ওখানে বসতে দাও। সুবহানাল্লাহ। আর আমার দেশের কিছু উস্কানিদাতা সাম্প্রদায়িক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ইসকন, এরা বলে মুসলমানদের মধ্যে নাকি সম্প্রীতি নেই, এরা হলো সাম্প্রদায়িক ধর্ম। বেটা, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী পড়ে দে। আল্লাহ রাসূল মুসলমানদের সাথে যতটুকু দয়া মায়ার আচরণ করেছে, তার চাইতে অমুসলিমদের সাথে দয়া মায়া উদার মনোভাব বেশি দেখাইছে, কিনা বলেন? আচ্ছা, মুসলমানের কোন নেতারে যদি ওই হিন্দুর মন্দিরে কেউ যদি হঠাৎ করে বসে বা দাঁড়ায়, 7 বার দিব না? কিন্তু মসজিদের মধ্যে বসতে দিয়েছে। নবীজি আসলেন, আসার পরে বললেন, এদেরকে একটু মেহমানদারি করো, রুটি আর গোশত, খুরমা খেজুর দিয়ে মেহমানদারি করা হয়েছে। এবার নবীজি বললেন, তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমারে করো। ওই 317 প্রতিনিধি দল ডাক দিয়ে বলে, হুজুর প্রশ্ন তো গাদা গাদা নিয়ে আসছিলাম করার জন্য, কিন্তু আপনার এই আতিথেয়তা, আপনার এই আল্লাহু আকবার এই চারিত্রিক, আপনার আদর্শ দেখে আমরা যত সব প্রশ্ন নিয়ে আসছি সব ভুলে গেছি। আমরা তো প্রশ্ন নিয়ে আসছিলাম অনেক, ভুলে গেছি। নবীজি বললেন, না, স্মরণ করি করি করো। হুজুর একটা প্রশ্ন করি, এই যে চাঁদের গায়ে যে দাগ আছে, এটা কি এর দাগ বলেন তো? অনেকে কয় যে এটা বটগাছ, কথা কন না। আবার অনেকে বলে যে চাঁদের গায়ের মধ্যে একটা বুড়ি বসিয়েছে, বসে বসে সুতা কাটে। আপনি যদি রাহমাতাল লিল আলামিন হন, আপনি যদি গোটা বিশ্ব জগতের জন্য নবী হয়ে থাকেন, তাহলে অবশ্যই বলতে পারবেন আল্লাহ নাকি আপনাকে উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, সমগ্র আউয়ালিন আখিরিনের ইলম দিয়েছেন। তাহলে আপনি বলেন তো চাঁদের গায়ে এটা কিসের দাগ? নবীজি বললেন যে আল্লাহ পাক সূর্য চন্দ্র দুটোটাকে সৃষ্টি করার পর সূর্যের তাপ যেরকম, চাঁদের তাপও সেরকম। এখন চাঁদের তাপ যদি সূর্যের মতো হয়, তাহলে রাতের বেলা ঘুমাইতে আরাম আছে না বেআরাম? কষ্ট না? কথা বলেন। وَجَعَلْنَا اللَّيْلَ وَالنَّهَارَ آيَتَيْنِ فَمَحَوْنَا آيَةَ اللَّيْلِ
وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا আল্লাহ পাক ইরশাদ করেন, ও জিবরাইল যাও চাঁদের গায়ে একটা হালকা করে আঘাত করো, যেন তার প্রকাশটা একটু কমে যায়, ডিমলেটের মতো হয়ে যায়, আমার বান্দা বান্দি যেন আরামের ঘুম ঘুমাইতে পারে। সুবহানাল্লাহ। এই দাগটা কিয়ামত পর্যন্ত রয়ে যাবে। এরা অবাক হয়ে গেছে, আরে হুজুর কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সৌরজগৎ মৌনজগৎ নিয়ে যেই আল্লাহু আকবার তথ্য আমাদেরকে দিল, সব ডিপার্টমেন্ট ফেল। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী কোন মেডিকেল সায়েন্স নিয়ে পড়েন নাই, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়, তিনি তো আল্লাহর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সুবহানাল্লাহ বলেন। এরা আবার আর একটা প্রশ্ন করে, হুজুর হার্টের রোগ ভালো কেমনে হবে? হার্টের রোগ, কার্ডিয়াক অ্যারেস্ট, যাদের হার্টের রোগ আছে লাগে যেন আজারের 24 ঘন্টা সাথেই থাকে, কোন সময় কোথায় অ্যাটাক হয়ে যায়, জীবনের ঝুঁকি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, قال النبي صلى الله تعالى عليه وسلم التلبينة مجمة لفؤاد المريض وتذهب ببعض الحزن أو كما قال عليه الصلاة والسلام। দুধের মধ্যে কতগুলা দুধ আছে উপরে সর থাকে, আর কিছু দুধ আছে সরবিহীন দুধ। এই সরবিহীন দুধ খাঁটি মধুর লগে মিশাইয়া খাইবেন, এটাকে হাদিসের ভাষায় তালবিনাহ বলে। এটা মুজিম্মাতুল লিফুয়াদিল মারিদ, হাড়ের রোগের জন্য সবচেয়ে উপকারী এবং আল্লাহু আকবার টেনশন নামক রোগ আল্লাহ পাক দূর করে দিবেন। ওয়া তুযহিবু বিবাযিল হুজন। এরা তো অবাক, কিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি উম্মি, তিনি যে আল্লাহু আকবার তথ্যগুলো আমাদেরকে দিচ্ছেন, তিনি যে জটিল কঠিন রোগের মহা ঔষধের বিবরণ দিচ্ছেন, সব ডাক্তার ফেল। আচ্ছা হুজুর আরেকটা প্রশ্ন করি, হুজুর আপনি যে বললেন খানার শুরুতে আর শেষে একটু লবণ মুখে দিতে, এটার উপকারিতা কি? নবীজি উত্তরে বললেন, قال رسول الله صلى الله عليه وسلم يا علي افتتح طعامك بالملح واختم طعامك بالملح فإن الملح شفاء ل70 داء। খানার শুরু আর শেষে একটু লবণ মুখে দিও, কারণ এই লবণ তোমাকে 70টি মহারোগ থেকে তোমাকে বাঁচাবে, রক্ষা করবে। 70টা জটিল কঠিন রোগের ঔষধ খানার শুরু আর শেষে কি দেওয়া, একটু লবণ মুখে দেবে। এতগুলা খাইতে বলে নাই, একটু মুখে দিবেন, সুন্নত। 1 নম্বর ওয়াজউল বরস, যাদের গায়ে কুষ্ঠরোগ আছে, সাদা বেয়ারাম, চামড়া সাদা হয়ে যেতে আছে না, শত্রু, আল্লাহ পাক এই সুন্নতের আমলের দ্বারা আল্লাহ চাইন তো ভালো করে দিবেন। আর একটু বড় করে বলেন, বুঝলেন তো? বরস মানে কি? কুষ্ঠরোগ, শত্রুরোগ আর কি সাদা চামড়া হয়ে যেতে। নাম্বার 2 ওয়াজউল হালাক, যাদের টনসিল জনিত সমস্যা আছে, ব্রঙ্কাইটিস, গলা ব্যথা, হ্যাঁ আল্লাহ পাক এই লবণের উসিলে এই গলা ব্যথা এবং টনসিল জাতীয় সমস্যা থেকে আল্লাহ সর্বোত্তম সমাধান দেবেন, শেফা দান করবেন। নাম্বার 3 ওয়াজউল বতন,
ডায়রিয়া জনিত সমস্যা। বলেন কি? আচ্ছা বলেন তো, ওর স্যালাইনের মধ্যে লবণ আছে না নাই? তাহলে বলেন, এই দেশের মানুষ ওর স্যালাইন খায় ডায়রিয়া হলে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে ওর স্যালাইনের খবর দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা একসাথে সময় নবীর হাতে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আমার রাসূল বৈষম্য করেন নাই। বদরের যুদ্ধে ৭০ জন কাফের মুসলমানের হাতে অ্যারেস্ট হলো। তখন মদিনার মধ্যে কোনো জেলখানা নেই। তারা এসে বলল, ওই ৩১৭ প্রতিনিধির হুজুর, আমরা আপনার কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করব। নবীজি বললেন যে আমার এখানে তো কোনো কেন্দ্রীয় কারাগারও নেই, আমার এখানে টর্চার সেলও নেই, আয়নাগরও নেই, আমার এখানে বন্দি নির্যাতনও নাই, আবু গ্রাইব কারাগারও নেই, কারণ আমার এখানে ক্রিমিনাল নেই, ক্রাইম নেই, এই জন্য এখানে জেলখানাও নেই। आगे जिसका नहीं है कोई सानी वो रसूल सल्लल्लाहु आगे जिसका नहीं है कोई सानी वो रसूल दीन फितरत पर है जिसकी हुक्मरानी वो रसूल जिसका हर तहवर है हुक्म आसमानी वो रसूल मौत को जिसने बनाया जिंदगानी वो रसूल मौत को जिसने बनाया जिंदगानी वो रसूल सल्लल्लाहु। ৭০ জন কাফির মুসলমানদের হাতে বদরের যুদ্ধে অ্যারেস্ট হওয়ার পরে তখন কোনো কারাগার নেই, টর্চার সেল নেই, আয়নাঘর নেই। নবী এক একজন সাহাবী কি ওই এক একজন কাফেরের নেতা জিম্মায় দিয়ে দিলেন, যতদিন পরবর্তী নির্দেশ না আসবে ততদিন এই লোকটা তোমার ঘরে তোমার হেফাজতে থাকবে। বুখারী শরীফের হাদিস। এক অমুসলিম কাফের বদরের যুদ্ধে অ্যারেস্ট হয়েছে। আমাকে যার হাতে দেওয়া হলো সে ছিল আর্থিকভাবে খুব অসচ্ছল, গরিব। আমি মনে করছি খাইছে। এই দুর্বল একটা ঘোড়ার উপরে আমরা দুইজন তো একসাথে সওয়ার হতে পারবো না, আমার কপাল খাইছে। এই লোকটা ঘোড়ার উপরে সওয়ার হবে আর আমাকে লাগাম ধরে ধরে টাইনা টাইনা বদর থেকে মদিনায় নিয়ে যাওয়া লাগবে। কথা বুঝেন নাই? বুঝছেন? কারণ আমি তো আসামি, অপরাধী, তার দৃষ্টিতে আমি অনেক ছোট। এখন সে আমাকে যা ইচ্ছা তা বলতে পারবে, আমি তা করতে বাধ্য, ঠিক কিনা? তা আমার এই মিয়া পিঠের উপরে চড়বে আর আমার টানি টানে বদর থেকে মদিনা নিয়ে যেতে হবে। কিন্তু দেখলাম না, রাসূলুল্লাহর সাহাবী রাহমাতাল লিল আলামিনের হাতে গড়া ছাত্র, বিশ্ব উদারতার মূর্ত প্রতীক, আল্লাহু আকবার, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবতাবাদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করলেন এমন কিছু ছাত্র বানাইলেন যে ছাত্র আমার মতো একজন অপরাধীকে ঘোড়ার পিঠে সওয়ার করাইয়া নিজে সাহাবী লাগাম ধরে টাইনা টাইনা বদর থেকে মদিনায় নিয়ে গেছে। আরো বড় করে বলুন। আপনারা জানেন আবু গ্রাইব কারাগারে মুসলমানদের উপরে কি নির্যাতন হয়েছে। এই ফিলিস্তিনে এখনো পর্যন্ত প্রতিনিয়ত মুসলিম মা বোন শিশু এদের কি নির্যাতন চলতেছে, স্টিমরোলার চলে, আপনারা জানেন। এগুলা বলার দরকার নেই, এগুলা একদম দিবালোকের মতো স্পষ্ট। এই পার্শ্ববর্তী
আমাদের কি বলে যে আরাকানে, কাশ্মীরে, চেচনিয়ায়, হারজেগোভিনায়, ইরাকে, বলেন না আফগানিস্তানে, সিরিয়ায়, বাগদাদে, সব জায়গার মধ্যে, ঠিক কিনা? আর এই জায়গার মধ্যে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নিজে পায়ে লাগাম ধরে ধরে টানতেছে, অপরাধীকে পিঠে বসাইছে। আল্লাহু আকবার বলবেন। ঘরে গিয়ে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি খাবার কি আছে বলো, আজকে আমার ঘরে নবীজির মেহমান এসেছে, আমার ধর্মের আমার মতের না হতে পারে, কিন্তু সে আমার মেহমান। নবীজি বলেছেন মেহমানকে যত উপযুক্ত সম্মান দেখাইতে হবে। বিবি বলে, ও স্বামী আপনি ঘরে ছিলেন না, কয়েক টুকরা গোশত আর কয়েকটা রুটি আছে, আর শুকনা শুকনা কিছু খেজুর আছে, এছাড়া আর কিচ্ছু নেই। বিবি ডাক দিয়ে বলে, আপনি না থাকার কারণে আমরা বাজার সাজার করতে পারি নাই। নবীর সাহাবী বলে, অসুবিধা নাই, শুকনা খেজুর তুমি আমি খাইয়া রাত কাটাবো। আল্লাহর নবী এই মেহমানকে রুটি আর গোশত দিয়ে দাও। নরম বিছনায় কাফেরকে শোয়াইল, শক্ত বিছনায় নিজেরা শোইল। সকালবেলা উঠে ওই কাফের বলে, ও নবীর সাহাবী, অপরাধের বিচার যা হওয়ার আছে পরে হবে। এই আদর্শ, এই আখলাক তুমি কার কাছ থেকে শিখিছ? এই বিপ্লবের শিক্ষককে, তার কাছে আমারে নিয়ে যাও। বিশ্ব নবীর দরবারে নিয়ে যাওয়া হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনার ছাত্ররা আদর্শ চরিত্র এত উন্নত হয়, না জানি আপনার চরিত্র কত উন্নত। আমি একজন ভিন্ন ধর্ম অবলম্বী, আমি একজন জিহাদের ময়দান থেকে আল্লাহু আকবার অ্যারেস্ট হওয়া বন্দী, কিন্তু এই বন্দির সাথে কেমন আচরণ করলো, নিজে লাগাম ধরে ধরে টেনেছে। আল্লাহ বদর থেকে মদিনা পর্যন্ত পায়ে হেঁটে আসছে, আমাকে ঘোড়ার পিঠের উপরে সওয়ার করাইয়া নিয়ে আসছে। রুটি আর গোশত আমারে খাইতে দিচ্ছি, শুকনা খেজুর গুলো তারা খেয়ে রাত কাটাইছে। নরম বিছনায় আমারে শুইতে দিল, শক্ত বিছনায় তারা শুইল। হুজুর, আপনার ছাত্রের আদর্শ আর চরিত্র, মহানুভবতা, উদারতা যদি এত বড় হয়, না জানি আপনার উদারতা কত বড়, আপনি কত মানবতার মহাসমুদ্র। আর বলা লাগবে না, হাতটা বের করে দেন, কালমা পড়ায়া মুসলমান বানায়া নেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আল্লাহু আকবার। আহা, বিবি আয়েশার ঘরে আসে এক মা, তার সন্তান কোলে আর একটা সন্তান হাতে ধরা। বলে যে, মারে অনেক দিনের না খাওয়া আমরা মা বেটি, ঘরে কিছু থাকলে দেন। নবীর হাদিস, হযরত আম্মা জান উম্মুল মুমিনিন আয়েশা ভিতরে গেলেন, দুইটা খেজুর নিয়ে আসলেন। রাসূলুল্লাহর ঘরে তো তেমন কিছুই থাকতো না, মাসের পর মাস চুলা জ্বলতো না, তারপরও তালাশ করে ওই খেজুরের তোষা দান, পাত্রদানি থেকে দুইটা খেজুর পেয়েছে নিয়ে আসে। মনে করছে একটা মাকে একলা দিবে, আর একটা দুই সন্তানকে টুকরা করে দুই হিস্সা দুইজনকে দিবে। না না, নিয়ে আসতে দেরি, ওই দুই বাচ্চা পেটের ক্ষুধায় স্থির হয়ে গেছে।
উম্মুল মুমিনিন আয়েশার হাত থেকে ঝাপটা মেরে দুইজন দুইটা নিয়ে খেয়ে ফেলেছে। মা উপবাস। উম্মুল মুমিনিন ডাক দিয়ে বললেন, মারে আমি আর একটু তালাশ করে দেখি তোমার জন্য একটা পাওয়া যায় কিনা। ঘরে গেলেন, একটা ছোট্ট খেজুর পেলেন। বললেন, এটা তো বাচ্চাদেরকে দেওয়া যাবে না, এটা শুধু মাকে দেব। যেই মাত্র মাকে হাতে তুলে দিয়েছে, এই মা একটা খেজুরের সিলকা মুখে দেয় নাই, দুই টুকরা করে দুই সন্তানকে খাওয়াইয়া দিয়েছে। নবীজির দরবারে এই ঘটনা যখন হযরত আয়েশা বলেন যে এই মেয়েকে যদি আবার সাক্ষাৎ হয়, আমার পক্ষ থেকে তাকে সংবাদ জানাইয়া দিবা, রাহমাতাল লিল আলামিনের উম্মত হিসাবে, রাহমাতাল লিল আলামিনের আখলাক দেখাইছে, এই জন্য আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। আমার পক্ষ থেকে জান্নাতের বেশারত শোনাই দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মুহতারাম হাজিরিন, রাহমাতাল লিল আলামিন রাসূলুল্লাহর দরবারে একজন সাদ বিন, আল্লাহু আকবার, এই সাদে আনসারী এক শ্রমিক আল্লাহর নবীর লগে মুলাকাত করলেন। আল্লাহ রাসূল দেখলেন যে তার হাতগুলো শক্ত শক্ত, ঠোস পড়ে গেছে হাতে, দাগ। নবীজি বললেন, তোমার হাতে তো শক্ত কেন? হুজুর, আমি শ্রমিক, আমি সারাদিন পাথর ভাঙি, সন্ধ্যাবেলায় যা পাই সেটা দিয়ে সংসার চালাই। নবী আলাইহিস সালাম বললেন, তোর হাতটা এদিকে দে। দেওয়ার পরে রাহমাতুল লিল আলামিন ওই হাতের মধ্যে এইভাবে চুমো খাইলেন। আরো বড় করে বলেন, হাতটার মধ্যে চুমো খাইয়ে বলেন, মা আকালা আহাদুন তাআমান কাত্তু খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদাইহি ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদাইহি। হাতের শ্রম দ্বারা যেই হালাল রিজিক উপার্জন করে, এর চাইতে শ্রেষ্ঠ খাবার দুনিয়ার উপার্জন এই পৃথিবীতে আর হতে পারে। আল্লাহু আকবার। হাতের কামাই, শ্রম, মেহনত, মজদুরি, কষ্ট, কুরবানি, এর মাধ্যমে যে রিজিক কামাই করে, এর চাইতে হালাল রিজিক আর হতে পারে। মুহতারাম হাজিরিন, কষ্ট পাইতেছেন? কথা বলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ইন্তেকাল করবেন আর 5টা দিন বাকি আছে। কয়দিন? এই 5 দিন আগে সাহাবায়ে কেরাম নবীজি 17 ওয়াক্ত নামাজ পড়াইতে পারেন নাই, হযরত আবু বকর সিদ্দিক পড়াই দিলেন। এবার নবীজি ডাক দিয়ে বলেন, আমার কাছে যদি তোমাদের কোনো পাওনা থাকে এখনই বলো, আমি এই দুনিয়া থেকে ঋণ মুক্ত হয়ে আল্লাহর কাছে যাবার চাই। কারো দায় নিয়ে আমি আল্লাহর কাছে যাব না, ঋণ মুক্ত আর দায় মুক্ত হয়ে যেতে চাই। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর, আপনার অসুস্থতা নিয়ে আমরা যার পর নাই বিচলিত, যার পর নাই মর্মাহত, এই সব কথা বলে আপনি আমাদের কাটা গায়ে লবণ ছিটা দিয়েন না। নবীজি বলেন, না না, সারা জিন্দেগীর সমস্ত আমলনামার সওয়াব একজন মানুষের হকের জন্য আল্লাহর কাছে আটকা পড়ে যাবে। অতএব আমি দুনিয়ার থেকে কারো হক নিয়ে যেতে চাই না, ঋণ মুক্ত, দায় মুক্ত করে আমাকে আল্লাহর কাছে যাবার দাও। বলো কেউ কোন হক পাও কিনা। এক সাহাবীর নাম ছিল ওয়াক্কাস। কি নাম? এই ওয়াক্কাস সাহাবী দাঁড়িয়ে গেলেন, হুজুর, আপনি একবার আমার পিঠে চাবুকের আঘাত করেছিলেন, এখন এটার তো প্রতিশোধ নেওয়া হয় নাই, আপনি যখন বলেই ফেললেন, আপনি সিদ্ধান্ত দেন কি করা যায়। রাসূলুল্লাহ বললেন, ধরো চাবুক, আমি যেভাবে তোমাকে অন্যায়ভাবে মেরেছি, হয়তো সেইভাবে তুমি আমার পিঠ থেকে সেটা, আল্লাহু আকবার, প্রতিশোধ নিয়ে নাও। আমাকে ঋণ মুক্ত করো, দায় মুক্ত করো। আল্লাহু আকবার বলেন। ও ভাই, অপরের হক
লাতুআদ্দুন্নাল হুকুক, তিরমিজি শরীফের রওয়ায়াত, ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামা, প্রত্যেক হকওয়ালার হক অবশ্যই পরিশোধ করার পরেই তারপরে তার হিসাব নিকাশ শুরু হবে। হাত্তা ইউকাদা লিশ-শাতিল জালহা মিনাশ-শাতিল করনা, দুনিয়াতে শিংওয়ালা বকরি, শিংবিহীন বকরিকে গুতা মেরেছে, সেটারও প্রতিশোধ নিয়ে তারপরে আল্লাহ ময়দানে মাশারে বিচার করবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে জুলুম করেছেন, জমিনের আইল খেলছেন, গড়ের সীমা ঠেলেন, কথা বলেন, আর একজনের নামে গীবত করেন, চরিত্র হনন করেন, এগুলো বান্দার হক না? কথা বলেন না। পরকিয়া করেন, নিজের ঘরে হালাল বিবি রাইখা পরকিয়া করে, নষ্টামি করে, এই সবগুলোর বিচার একদিন সামনে আসতেছে। পুঙ্খানুপুঙ্খ ভাবে, কড়ায় গন্ডায়, তিলে তিলে এটার বিচার হবে। ঠিক কিনা বড় করে বলে। মুহতারাম হাজরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যাগটা নাও, এটা নিয়ে তুমি আমার পিঠ থেকে প্রতিশোধ নাও। সাহাবায়ে কেরাম বলেন, ও ওয়াক্কাস, একটার বদলে এই সব কথা বলে আমাদের কাটা গায়ের মধ্যে লবণ ছিটকা দিও না। আল্লাহর রাসূলের একটা আঘাতের বিনিময়ে আমাদের পিঠে 10টা করে নাও, কিন্তু রাসূলুল্লাহ থেকে তুমি প্রতিশোধ নিবা, এই স্বপ্ন ছেড়ে দাও, এই চিন্তা বাদ দাও। নবীজি বলেন, না, এই লোক আমার উপকার করছে, হকের কথা দুনিয়ায় বলে দিয়েছে, আমি হক নিয়ে যেতে চাই না, আসো তোমার হক তুমি নিয়ে আমার কাছ থেকে নিয়ে নাও। সে বলে, হুজুর, আপনি যখন আমার মারছিলেন তখন আমার ফিডের মধ্যে কিচ্ছু ছিল না, এখন তো আপনার ফিডে যুব্ব আছে। নবীজি বলেন, আমি তো কোনোদিন আমার পিঠটা খালি কাউকে দেখতে দিই নাই, আমার শরীর, আল্লাহু আকবার, খালি শরীর খালি গা কাউরে দেখাই নাই। তারপরে তোমার হক পরিশোধের জন্য আমি একদিকে যাব, আসো, ওখানে গিয়ে আমি পিঠ থেকে কাপড় খুলবো, তারপরে প্রতিশোধ নিবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, কাপড় মুবারক খুললেন। যেই মাত্র হুজুর কাপড় খুলছে, ওয়াক্কাস নামক সাহাবী পিছন দিক থেকে গিয়ে আল্লাহর রাসূলকে জড়াইয়া নবীজির এই গলায় উপর জুবরি চুমু খাইতেছে, আর পিঠের মধ্যে যে মাহরে নবুয়ত, এই মাহরে নবুয়তের মধ্যে একটার পর একটা চুমু খাইতেছে। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক দিন থেকে আপনার শরীরে একটু চুমা খাবো, আপনার মাহরে নবুয়তে চুম্বন করব, কিন্তু কোনো মতে আমি আমার আশা পূরাইতে পারি না। আজকে ছলনায় কলা কৌশল করে আপনার মাহরে নবুয়তে চুমু খাওয়াটাই ছিল আমার উদ্দেশ্য। বেয়াদবি হয়ে গেছে, হুজুর মাফ করে দেবেন, মাফ চায়। সরকারে তো আলম বললেন, ও ওয়াক্কাস, তোমার মনের আশা, দিলের আশাও পূরণ হয়েছে, এবং তোমার শরীরটাকে আল্লাহ পাক তোমার উপরে জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। তোমার উপর জাহান্নামের আগুন হারাম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলো। নবী আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, কেউ হুজুরকে যদি খেজুর বা অন্য কিছু হাদিয়া দেয়, আমরা তুলে আস্তে করে খবর নিতাম। আল্লাহ রাসূল একটা ছোট্ট বাচ্চা, ইয়াদউ ওয়ালিদান, ছোট্ট বাচ্চাকে ডাইকা তার মাথার উপর হাত মুছা, হাত বুলাইয়া তারপর তাকে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলে। এই রাহমাতাল লিল আলামিন। এই জন্যই তো জগন্নাথ আজাদ, সে একজন হিন্দু, সে বলে, গরজ দুনিয়া কি চারো সমতাদিরাহি আন্দিরা থা। আল্লাহু আকবার বলে। দুনিয়ার চতুর্দিকে শুধু অন্ধকার, জুলুম অন্ধকার, জাহালত মূর্খতা অন্ধকার, শিরক অন্ধকার, ব্যভিচার অন্ধকার, ঠিক কিনা বলেন না? অপরের হক নষ্ট অন্ধকার। গরজ দুনিয়া কি চার সম
अंधेरा ही अंधेरा था, निशाने नूर गुमता, और जुल्मत का बसीरा था, हकीकत की खबर देने बशीराया नदीराया, शहिंशाही ने जिसके कदम चूमे वो फकीर आया। सारा दुनियार राजा बादशाह सम्राट জেনারেলরা যার কদমে চুমা খাইত তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। हकीकत की खबर देने बशीराया नदीराया, शहिंशाही ने जिसके कदम चूमे वो फकीर आया। मुबारक हो ज़माने को के खत्मुल मुरसली आया, सहाबे रहमे बनकर रहमतल लिल आलमी आया। अल्लाहु अकबर बोलो। अरे रहमतल लिल आलमीन হবে না কেন? अल्लाहु अकबर। कदमों पे जबी को रहने दो। আমার রাসূল কত সুন্দর আছেন। শামাইলে তিরমিজি একটা হাদিসের কিতাব। নবীর নখ কেমন, নবীর চোখের ভ্রু কেমন, নবীর দাড়ি কেমন, নবীর সিনাটা কেমন, নবীর দাঁত মুবারক কেমন, নবীর এই খাদ্দাইন চোয়াল মুবারক কেমন, কানের লতি কেমন, মাথা গোল না লম্বা, এগুলো সব বর্ণনা আছে তন্ন তন্ন। সুবহানাল্লাহ। আসলে রাসূলুল্লাহ বাস্তব সুন্দর আল্লাহ বলে লুকিয়ে রাখছে। বাস্তব সুন্দরের উপরে ৭০,০০০ আল্লাহ পর্দা দিয়ে রাখছে। আমাদের এখানে একটা ১৯ দিন ব্যাপী সিরাতুন নবী মাহফিল হয়। ওখানে আমাকে বিষয় দিয়েছিল শামাইলে রাসূল, আল্লাহর নবীর গঠন প্রণালী। ওখানে আমি কিতাবে পাইছি নবীজির বাস্তব সৌন্দর্যের উপরে আল্লাহ পাক ৭০,০০০ পর্দা দিয়ে রাখছে। আচ্ছা, যদি সত্যিকার স্বামী ভক্ত স্ত্রী, স্ত্রী ভক্ত স্বামী হয়, তাহলে আমি কোনোদিন চাইবো আমার বউয়ের সৌন্দর্যটা, সব বাস্তব সৌন্দর্যটা আপনি দেখেন? কোনোদিন চায়? কোন মুহিব মোহাম্মত করনেওয়ালা, তার মাহবুব, তার প্রিয়তম অন্য কেউ আমার মতো করে দেখুক, এটা বরদাস্ত করে না। ঠিক কিনা বলেন না? আল্লাহ পাক বলেন আমার মাহবুব রাসূলকে আমি যেভাবে দেখব অন্য কেউ সেভাবে দেখবে, এটা আমি আল্লাহর সহ্য হয় না। জামালি মাসতুরুন আন আ'য়ুনিন নাসি গায়রাতাম মিনাল্লাহ। নবীজি বলেন আমার বাস্তব সৌন্দর্য, আমার বাস্তব রূপ মানুষের দৃষ্টি থেকে আল্লাহ আড়াল করে রেখেছেন, কারণ এতে আল্লাহর আত্মমর্যাদায় আঘাত লাগে। আল্লাহ যেভাবে রাসূলের সৌন্দর্য দেখবে আমরাও দেখলে তাহলে বেশ কমার কি? কিনা বলেন? মুহতারাম হাজিরিন, হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাহমাতাল লিল আলামিনের বাস্তব সৌন্দর্য জগতের মানুষ দেখে নাই। আমি একবার নবীর চেহারার দিকে তাকাইয়াছিলাম, ফালাম্মা নাযারতু ইলা আনওয়ারিহি, নবীজির চেহারার নূরের দিকে যখন আমি ২-১ মিনিট তাকাইয়া থাকলাম, আমার চোখটা ধরে আসলো ওয়াজাতু কাফি আলা আইনি খাউফাম মিন যিহাবি বসরি। আমি তাড়াতাড়ি করে আমার হাতের তালুটা চোখের উপরে রাখলাম, লাগলো যেন আর কিছুক্ষণ থাকাইয়া থাকলে আমার ২ চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। এটাকে আমি বানাই বললাম না, রাসূল পাক এই হযরত হাসানের বক্তব্য, যেটাকে হাদিসে মাওকুফ বলে, ফালাম্মা নাযারতু ইলা আনওয়ারিহি,
ওয়াযাতু কাফফি আলা আইনি খাউফাম মিন যিহাবি বসরি। সুবহানাল্লাহ বলেন। রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বিশ্ব নবীকে কেমন যোগ্যতা দিয়েছেন, কেমন সম্মান দিয়েছেন। এই পৃথিবীতে সূর্য আর চন্দ্র দুইটা আলো অন্ধকার দূর করে, ঠিক কিনা বলেন? বিজ্ঞানীরা বলে যে আমাদের রিসার্চ, আমাদের গবেষণা, গোটা জগৎ 97% হলো ব্ল্যাক হোল, অন্ধকার, মাত্র 3% কি আলো। এই 3% আলো অন্ধকার দূর করবে সূর্যের আলো দিয়া এবং চাঁদের আলো দিয়ে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, কায়নাতের অন্ধকার, বিশ্বজগতের অন্ধকার আমি দূর করব দুই ধরনের আলো দিয়ে। একটা হলো কোরআনে কারীমের আলো, আরেকটা হলো রাহমাতাল লিল আলামিনের আলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের জন্য আল্লাহ পাকে কোন গোত্রে পাঠাবেন আরশে আজিম থেকে নির্বাচন করতেছে। আর একটা মজার কথা বলবো, ময়দানে মাহশর এটা আল্লাহ কায়েম করতেন না। কবরের ভিতরে এই অমুক বেহেশতে, এই অমুক দোজখে, এরকম করে আল্লাহ পারতেন না। কথা বলেন না। কিন্তু এই বিশাল আয়োজন করার দরকার কি? যারা আমার রাসূলের সম্মান দুনিয়াতে বুঝে নেই, এদেরকে চোখের ভিতরে আঙ্গুল দিয়ে আল্লাহর নবীর সম্মান দেখাইবার জন্য আল্লাহ পাক কিয়ামত কায়েম করবেন। যে দেখো সব নবীর উম্মতেরা আফসোস করতেছে, ইয়া নফসি, সব আদম, নূহ, জাকারিয়া, ঈসা, মূসা, ইউসুফ সবাই নিজের আল্লাহু আকবার নিজে নার্ভাস হইয়া আছে, নিজের কি হিসাব হবে। আর সব জমিনে আর আল্লাহ আল্লাহর হাবিবকে নিয়ে গেছে মাকামে মাহমুদ, আরশে আজিম। সুবহানাল্লাহ বলেন। ৭০,০০০ ফেরেশতা বহর নিয়া রাকিবাল বুরাক, বুরাকের উপরে সওয়ার করাইয়া আল্লাহ পাক ওখানে নিয়ে যাবে। দরজা খুলে দেখবে ইস্তাকবিলুনিল জব্বারু তাবারাকা ওয়া তাআলা, আমাকে রিসিভ করবেন স্বয়ং আমার আল্লাহ। আল্লাহ পাক বলবেন ইজলিস আলাই, এখানে বসেন চেয়ারে, আমি বসবো না। ওয়ালাকিন বাইনা ইয়াদাই রাব্বি মুনতাসিবা, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবো। আল্লাহ আমার উম্মতকে আমি ওখানে 12 সূর্যের তাপের মধ্যে রাইখা আসছি, আর এখানে আমি আরামে চেয়ারে বসবো, হতে পারে না। আমার উম্মতকে আগে জাহান্নাম থেকে মুক্তি দাও, সুপারিশ করবে। এই মাকামে মাহমুদ ময়দানে মাহশরে যে আল্লাহর নবীর আল্লাহ পাকে দিবে, এটা সম্মান দেখাইবার জন্য ময়দানে মাহশর কায়েম করছে। সুবহানাল্লাহ, বড় করে বলো। ফাকাত ইতনা সবাব হ্যায়, फकत इतना सबब है इनकाद यौम महशर का कि उनकी शान महबूबी, अल्लाहु अकबर, कि उनकी शान महबूबी दिखाई जाने वाली है। আজকে আবার রাসূলের শানে মাহবুবী দেখানো হচ্ছে। দেখো এই উদ্দেশ্যে কিয়ামত কায়েম করেছে। আল্লাহ পাক বলেন আদমের নাম মাটির রং। আদম শব্দের মানে কি তাড়াতাড়ি বলেন? মাটির রং। নূহ শব্দের মানে কান্নাকাটি করনে ওয়ালা। ইব্রাহিম শব্দের অর্থ বুজুর্গি ওয়ালা। জাকারিয়া শব্দের অর্থ পরিষ্কার পরিচ্ছন্ন। সুলাইমান শব্দের অর্থ শান্তিপ্রিয়। ইসহাক শব্দের অর্থ হাস্যোজ্জ্বল। मूसा पानी से निकाला हुआ। यूसुफ अफसोस करने वाला। याकूब पीछे पीछे दौड़ने वाला। समस्त नामेर अर्थ एकदिके राखेन मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहम्मद शब्देर अर्थ हलो पृथिवी जे दिन থেকে শুরু সেই দিন থেকে বিশ্ব নবীর প্রশংসাও শুরু। কায়নাত যতদিন থাকবে এই পৃথিবীর সকল মখলুকাত এক বাক্যে যার প্রশংসা করতেই থাকবে, কিন্তু প্রশংসার হক আদায় হবে না। কিতাব ফিতরত কে সরওয়ারক পে जो नाम अहमद रकम न होता तो
तो नक्श हस्ती उबर न सकता, वजूद लौहो कलम न होता, तेरे गुलामों ने भी नुमाया, जो तेरा कसे करम न होता, तो बारगाहे अज़ल से तेरा खिताब खैरुल उमम न होता, न रूए हक़ से निकाब उठता, न ज़ुल्मतों का हिजाब उठता, परोज़ बख्शे निगाह इरफा, अगर चिराग़े हरम न होता। আসেন আল্লাহর নবীর মোহাব্বত কেমনে করবেন রাহমাতুল্লাহ আলাইহির লগে সম্পর্ক সুপারিশ যদি লাগে নবীর সুন্নতের রঙে রঙিন হন, সুন্নতের সাজে সজ্জিত হন। ও ভাই, আগামীকাল একটা মেয়ের বিয়ে হবে, সেই মেয়ে সারা শরীর সাজায় মেহেদি দিয়া, বিভিন্ন ধরনের প্রসাদনী দিয়া, হাতের মধ্যে চুরি পরে। এই চুরি কিনলে পড়ছে আমার স্বামীর কাছে আমার হাতগুলো যেমন সুন্দর আকর্ষণীয় লাগে কিনা, কানের মধ্যে কানের দুল কেন লাগাইলি, তাই আমার স্বামীর কাছে যেন আমার কানগুলো বড় আকর্ষণীয় লাগে, আমার নাকটা যেন স্বামীর কাছে বড় ভালো লাগে, এই জন্য এখানে ফুল দিলাম, গলার মধ্যে হার দিলাম, আমার বুকটা আমার গলাটা যেন আমার প্রিয়তম স্বামীর কাছে সবচেয়ে আকর্ষণীয় লাগে, আমার শরীরটাকে সাজাইলাম, আমার স্বামী যেন আমারকে দেখার পরে মন জুড়ায় প্রাণ জুড়ায় অন্যদিকে কুদৃষ্টি না দেয়। ও আমার মুহতারাম হাজিরিন, নবী প্রেমিকেরা, ঠিক তেমনি ভাবে আমরা আপনারা আল্লাহর নবীর প্রত্যেকটা সুন্নাত দিয়ে যদি আমার আপনার প্রত্যেকটা অঙ্গকে সাজায় রঙে রঙিন করি, ময়দানে মাহশরে আমার আল্লাহর কুদরতি নজরে আমার প্রতিটা অঙ্গ সুন্দর দেখাবে। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। الله توفيق দান করুক, আমিন বলেন। মিসওয়াক সুন্নাত, এক মুষ্টি দাঁড়িয়ে রাখা সুন্নাত, আল্লাহু আকবার, মসজিদে ডান পায়ে প্রবেশ করা সুন্নাত, ঠিক কিনা বড় করে বলেন আল্লাহ আল্লাহ, বাম পায়ে বের হওয়া সুন্নাত, নরম ভাষায় কথা বলা সুন্নাত, এইরকম সব সুন্নাতগুলো আমরা আমল করব। রাজি আছি ইনশাআল্লাহ? কথা বলেন রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে আমরা উম্মত হব। সুন্নাত ছাড়া উম্মত হওয়া যায় না, সুন্নাত ছাড়া উম্মত হওয়া যায় না। মুহতারাম হাজিরিন, কথা শেষ কথা, এক সাহাবী নবীজির কাছে গিয়ে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কখন হবে? নবীজি বলেন, মা আ'দাত্তা লাহা, আরে বেটা কিয়ামত কিয়ামত করস, কিয়ামতের জন্য তোর প্রস্তুতি কি আছে? সে বলে, হুজুর ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ আল্লাহর রাসূলকে সবচেয়ে ভালোবাসি, এটা আমার পুঞ্জি, এটা আমার আল্লাহু আকবার রসদ, এই ছাড়া আমার আর কোনো পুঁজি নেই, এটাই আমার প্রস্তুতি। নবীজি বলেন, আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে মহব্বত করো তার সাথেই তোমার কিয়ামত হবে, অর্থাৎ যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আসুন নবীজিকে ভালোবাসে নবীর সাথে হাসর, নবীর সাথে মাকামে মাহমুদে সুপারিশ পাওয়ার জন্য আল্লাহ পাক কবুল করেন, আমিন। এই মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর কামিয়াব করেন। এই পরিচালক হযরত মাওলানা ওসমান গনি সাহেব, ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি, দুজনের লগে মোলাকাত হয়েছে। আমি এখানে যাদের মাধ্যমে আসছি, এই এখানে জনাব মাহমুদুল হাসান রাহাতের আব্বা এখানে বসে আছেন, উনি একটু পেরেশানিতে আছেন। আল্লাহ বান্দাদেরকে অনেক সময় খুশি দিয়ে পরীক্ষা করে, আবার অনেক সময় পেরেশানি দিয়ে পরীক্ষা করে, তাই না? ওনার জন্য একটু দোয়া চাইছে। আরো যারা জনাব মোহাম্মদ নুরুল ইসলাম স্বপন, বিশিষ্ট ব্যবসায়ী, সৌদি আরব, জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান রাহাত।